আসসালামু আলাইকুম মাই লাভলি অডিয়েন্স। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে একটা নিউ ব্লগ শেয়ার করছি। শীতের সন্ধ্যা মানেই তো খাওয়ার মুডে থাকে সব সময়। তো আমার খুব বাইরে খেতে ইচ্ছে করছিল, তো যেই ভাবনা সেই কাজ, চলে আসলাম বাইরে। তো এই যে চলে আসছি বার্গার খাইতে। তো এইখানে এসে ভাইয়ার বার্গার বানানো দেখে আমার অনেক ভালো লাগছিল। এটা হচ্ছে রাজশাহীর বেস্ট বার্গার যেটা বলা হয়। রাজশাহী সিটি কলেজের সামনে ভাইয়াটা বসে, মামুন ভাইয়ার বার্গার। এটা অনেক ভালো, বেস্ট। এটা সবাই, আমাদের সবার অনেক ফেভারিট এটা। যারা খাইছে তাদেরও অনেক ফেভারিট। তো দেখেন ভাইয়াটা কত সুন্দর করে বার্গার বানাচ্ছে। ভাইয়ার পরিবেশনটা দেখে আমার অনেক ভালো লাগছিল। তো আমি একটু ভিডিও করলাম, আপনাদের সাথে শেয়ার করব। তাই আসলে আমি তো ফুড ব্লগিং করি না, সো এটাতে কীভাবে ভয়েস দিব আমি এটাও বুঝতে পারছি না। কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই যে ভাইয়া দেখেন কত সুন্দর করে বার্গারটা বানাচ্ছে। আর বাইরে শীতের ওয়েদার অনেক ভালো লাগছিল, আর চারপাশটা গান বাজছিল। আসলে 16ই ডিসেম্বরের জন্য সব কিছু সাজাইছে। 16ই ডিসেম্বরের জন্য অনেক গান বাজছিল চারিদিকে। স্বাধীনতার গান, বিজয় দিবসের গান বাজছিল। তো ভালোই লাগছিল। আসল কথা কি, বাইরে যে লোকের মাঝখানে দাঁড়িয়ে ভিডিও করাটা আমার খুব লজ্জা লাগে। এই জন্য ভালো কোয়ালিটির ভিডিও করতেও পারি না। কোনো রকম একটু অ্যাঙ্গেলে নিয়ে ক্যামেরাটা ভিডিও করেছি। তো কেউ কিছু মাইন্ড করবেন না। আমি আর আমার ছোট বোন ছিলাম। তো আমরা একটু সিটে বসলাম, বসে দিচ্ছিলাম ভাইয়া বার্গারটা বানাচ্ছে কীভাবে। আসলে আমি যখনই যাই তখন আমি শুধু ভাইয়ার বার্গার বানানোটাই দেখি, উনি কীভাবে বার্গারটা বানাচ্ছে। আসলে এতগুলো বার্গার একসাথে বানায়, তো দোকানদাররা যখন তাদের খাবারটা বানায়, এটা দেখতে একদম বেশি ভালো লাগে। এটা আমার কাছে, আপনাদের কাছে কি মনে হয়? অনেক ভালো লাগছিল। আসলে আমাদের বাইরে খাওয়ার ইচ্ছে ছিল আসলে ভাপা পিঠা। ভাবছিলাম ভাপা পিঠা খাবো। তো অনেক ঘুরে ঘুরে মানে ভাপা পিঠা মানে আমাদের মনের মতো প্রাইজের মধ্যে পাইলাম না। আরে ভাই, ভাপা পিঠা আমি 20 টাকা 25 টাকা দিয়ে কেন খাবো? আমার কথা তো, 20 টাকা 25 টাকা পিস যদি আমি ভাপা পিঠা খাই, তার চেয়ে বেস্ট হবে যে আমি একটা বার্গার খাই। সো বার্গার খেতে চলে আসছি। আসলে কি বলবো, বাসায় তো ভাপা পিঠা খেতাম না, মা বানিয়ে রাখতো। আর এখানে এসে কি অবস্থা, শহরে 20 টাকা 25 টাকা পিস ভাপা পিঠা, সর্বনিম্ন 15 টাকা পিস। এটা কথা হলো? তাহলে আমরা গরম গরম হচ্ছে ভাপা পিঠা খাবো না, না খেয়ে আমরা বার্গার নিতে চলে আসলাম। তো এই যে ভাইয়ার বার্গারটা বানানো হয়েই গেছে। আমার তো দেখতে বেশ ভালোই লাগে, আমি তো শুধু যে এই বার্গারটা বানানোই দেখি, আর যখন সার্ভ করে ওটাও ভালো লাগে। আমি একদম মানে সত্যি কথা যেটা, আমি এই বার্গারটার স্বাদ অন্য কোথাও পাই নাই। আসলে রাজশাহীর ভিতরে যারাই যেখানে বার্গার যত বড় বড় রেস্টুরেন্টেই খান না কেন, আমি যেটা বলবো যে এই রাজশাহী সিটি কলেজের সামনের এই বার্গারটা একদম বেস্ট। এটার টেস্ট একদম ওভারঅল সব কিছু এটা অনেক ভালো। এটা একদম বেস্ট, রাজশাহীর ফেমাস বার্গার এটা। তো এই যে আমাদেরটা বানানো হয়ে গেছে, এবার আমি আমাদেরটা নিচ্ছিলাম। তো আমি বার্গারটা নিয়ে বসে, এই যে আমাদেরটা হয়ে গেছে, একটা বাইট দিলাম। মাশাল্লাহ, এটার স্বাদটা একদম বেস্ট। আগেই বললাম যে এই বার্গারটার স্বাদ একদম বেস্ট। তারপরে আমরা চলে আসলাম আবার ভাপা পিঠার খোঁজে। তো এখানে সিটি সেন্টারটা সাজাইছে মাশাল্লাহ অনেক সুন্দর। 16ই ডিসেম্বরের জন্য অনেক সুন্দর করে সাজাইছে। রাজশাহী কলেজ সব কিছু, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেক সুন্দর সাজিয়েছে মাশাল্লাহ, দেখতে অনেক ভালো লাগছিল। আর আমি তো চলে আসছি ফুটওভার ব্রিজের ওপরে, অনেক ভালো লাগছিল এখান থেকে রাস্তাটা দেখতে। দেন আমরা চলে আসলাম। আসার সময় দেখছি একটা মামা যে রান্না করা ছোলা বিক্রি করছে। তো এটা নিলাম আমি আর আমার বোন। এটা খেতে অনেক ভালো ছিল, একদম ঝাল ঝাল করে খেয়েছিলাম। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।